ওকে, আজকে আমাদের এক্সপেরিমেন্ট 4। এক্সপেরিমেন্ট 4-এ হচ্ছে আমাদের ডিসি সোর্সের মূলত হচ্ছে আহ, শেষ শেষ ক্লাস। তারপরে আমরা হচ্ছে এসিতে চলে যাব। তারপরে যদি সুযোগ থাকে তাহলে আমরা ডায়োড, অপ অ্যাম্প এগুলো দেখব। বিজিটি, মসফেট এগুলো দেখার ট্রাই করব। তো দেখা যাক কতটুকু আসলে আমরা যেতে পারি, শেষ করতে পারি। তো প্রবলেমে চলে আসি যে তোমাদের হচ্ছে এরকম একটা সার্কিট দেওয়া আছে। যদিও এখানে শুধু সার্কিট দেওয়া আছে, কোশ্চেনটা সামহাও আমি ছবি তুলতে হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তো আমি কোশ্চেনটা আসলে বলি। কোশ্চেনটা হচ্ছে আসলে তোমাদেরকে এখানে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটই বের করতে বলা হচ্ছে। তো মূলত হচ্ছে ট্রান্সফার ফাংশন অ্যানালাইসিস ফর ফাইন্ডিং দ্য থেভেনিনস ইকুইভ্যালেন্ট। তো এইখানে তোমাদের যে নোড 2 এবং নোড 5, হ্যাঁ, এই দুই নোডের অ্যাক্রসে তোমাদেরকে ভি থেভেনিনস বের করতে হবে। অলরাইট। আচ্ছা, তো তোমরা আগের এক্সপেরিমেন্টে অলরেডি থেভেনিনস ভোল্টেজ বের করা শিখে গেছো, কিন্তু আগের প্রবলেমগুলি আর এই প্রবলেমের মধ্যে তোমাদের একটু পার্থক্য আছে। ওকে, ওকে, এই যে এখানে দেখো সুন্দর করে তারা লিখে দিছে ভি থেভেনিনস কোথায় আমাদের হবে। ঠিক আছে, এই 2 আর 4 এর অ্যাক্রসে হচ্ছে আমাদের এই ভি থেভেনিনসটা বের করতে হবে। তো আগের প্রবলেমগুলিতে আমাদের কোনো ছিল না, ডিসি কন্ট্রোল সোর্স ছিল না। ঠিক আছে, কিন্তু এখন এখানে দেখো আমাদের আহ, যে চার ধরনের কন্ট্রোল সোর্স আমরা জানি, সেই 4 ধরনের কন্ট্রোল সোর্সই আসলে এখানে আছে। তো কি কি আছে দেখো। প্রথমত হচ্ছে ই 1। ঠিক আছে, ই 1, এই যে দেখো, এই ই 1টা হচ্ছে আমাদের ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, দেখো সিম্বলটা হচ্ছে এই ভোল্টেজের এবং ডিপেন্ডও করতেছে ভোল্টেজের উপর। দ্যাট ইজ আ ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তারপরে দেখো আমাদের পরবর্তীতে F1 নামে আরেকটা সোর্স আছে, যেটাও কন্ট্রোল সোর্স। এটা হচ্ছে কি কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। দেখো, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স, ওকে ফাইন, এবং কন্ট্রোল হচ্ছে কার উপরে? কারেন্টের উপরে কন্ট্রোল হচ্ছে। সো দ্যাটস ওয়াই কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তারপরে হচ্ছে আমাদের এখানে আরেকটা দেখো, আরেকটা কন্ট্রোল সোর্স আছে, যেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। দেখো, এটা হচ্ছে কারেন্ট কারেন্ট সোর্স, যেটা ডিপেন্ড করতেছে কি ভোল্টেজের উপরে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। দেখো, এটা হচ্ছে আমাদের ভোল্টেজের, ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজের, আর যেটা ডিপেন্ড করতেছে কি কারেন্টের উপরে। তাহলে আমাদের যে 4টা কন্ট্রোল সোর্স আছে, সে 4টা কন্ট্রোল সোর্সই আসলে এখানে আছে। তো এগুলো কিভাবে কিভাবে আমরা ড্র করব সার্কিট সিমুলেশনের ক্ষেত্রে, বা কিভাবে কিভাবে আনবো, সেটাই আসলে এখানে মুখ্য বিষয়। আর বাকি যে ভি থেভেনিন্স বের করা, ওটা আসলে মানে খুব একটা কঠিন না। আর থেভেনিন্স, ওটা আসলে খুব একটা না। পাশাপাশি এখানে তোমাদেরকে ট্রান্সফার ফাংশন অ্যানালাইসিস করতে বলা হয়েছে। তো ট্রান্সফার ফাংশন অ্যানালাইসিস হচ্ছে কি তোমার হচ্ছে আউটপুট গেইন, আউটপুট রেজিস্ট্যান্স, এগুলো আসলে বের করা। ঠিক আছে, ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের যে গেইন, হুম আহ, মানে থেভেনিনস ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। হ্যাঁ, দ্যাট ইজ এই ক্যারেক্টারিস্টিক্স গুলি আমরা হচ্ছে ট্রান্সফার ফাংশনের মাধ্যমে বের করে থাকি, বের করি। তো তাহলে আমি জাস্ট প্রবলেমটা বা কোশ্চেনটা একটু আবার রিপিট করতেছি। আমাদের কোশ্চেনটা হচ্ছে বা এক্সপেরিমেন্টের টাইটেল হচ্ছে ট্রান্সফার ফাংশন অ্যানালাইসিস ফর ফাইন্ডিং দ্য থেভেনিনস ইকুইভ্যালেন্ট। এটা তোমাদের রশিদের বইয়ের এক্সাম্পল 3.5। তো চলো আমরা তাহলে এবার সার্কিটে চলে যাই, সার্কিট অ্যানালাইসিসে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের একটা প্রথমত নিউ প্রজেক্ট খুলতে হবে। এক্সপেরিমেন্ট 4, আমাদের একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট। ঠিক আছে, okay, তো আমরা একটু জুম করে নিই। আচ্ছা, তো আমরা কি করব? প্রথমে হচ্ছে যেগুলা
ডিপেন্ডেবল না সেগুলো আর আগে ড্র করে ফেলবো। ঠিক আছে, যেগুলা ডিপেন্ডেবল ওগুলো আমরা পরে ড্র করব। ঠিক আছে, এগুলা এগুলা ডিপেন্ডেবল, এগুলা হচ্ছে আমরা কি করব, পরে ড্র করব। হুম। আর যেগুলো ডিপেন্ডেবল না সেগুলো আমরা আগে ড্র করে ফেলবো। ঠিক আছে, আমাদের স্বার্থে এক একজনের কাছে এক এক রকম সহজ সুবিধা আছে, সে যে যেভাবে সুবিধা মনে করো সে সেভাবে ড্র করো, সমস্যা নেই। তাহলে সার্কিট ওয়াইজ তোমরা একটু খেয়াল করো। এখানে ডিসি ভোল্টেজ সোর্স, রেজিস্টর, রেজিস্টর, এখানে একটা রেজিস্টর আছে, এখানে একটা কারেন্ট সোর্স আছে, এখানে একটা রেজিস্টর আছে। ঠিক আছে, আর এই ভিএক্স টা আসলে তোমাদেরকে আগের এর এক্সপেরিমেন্টেও বলা হয়েছে। এই ভিএক্স টা আসলে হচ্ছে কি, আমাদের এই এই R2 রেজিস্টরের থ্রোতে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আসলে আহ আহ, এটা থ্রোতে কারেন্ট মেজার করার জন্য আসলে আমাদের এই ভিএক্স টা আনা, নাথিং এলস। ঠিক আছে, এই যে দেখো ভিএক্স দিয়ে দিয়ে দিয়েছে, এটা আইএক্স। ওকে, এটা আসলে না দিলেও কোনো আসলে খুব একটা সমস্যা হয় না, সমস্যা নেই আসলে। ঠিক আছে, তারপরেও আমাদের যেহেতু এই যে 2 আর 5 নোডের থ্রোতে আসলে থেভেনিন ভোল্টেজ বের করতে বলা হয়েছে, তো তার মানে আসলে হচ্ছে R2 এর অ্যাক্রোসের ভোল্টেজটা আমাদেরকে চাচ্ছে। ঠিক আছে, তার মানে এটার অ্যাক্রোসে বা এটার থ্রোতে আমার কারেন্টটা যদি আমরা জানতে পারি তাহলেই তো হচ্ছে আমরা থেভেনিন ভোল্টেজ পেয়ে যাই। যার কারণে আসলে এগুলা এখানে আনা হয়েছে। ঠিক আছে, তো আমরা চলো এটার আলোকে আমরা সার্কিটটা এবার আঁকি। তো আমাদের হচ্ছে একটা ডিসি ভোল্টেজ সোর্স লাগবে, আমরা এটা এখানে প্লেস করে দিলাম। পরে হচ্ছে আমাদের একটা, একটা না কয়েকটা রেজিস্টর লাগবে, এইখানে একটা, পরে হচ্ছে এইখানে আরেকটা, পরে এইখানে হচ্ছে আরেকটা রেজিস্টর আমরা ইউজ করব, দেন এইখানে হচ্ছে আমরা আরেকটা রেজিস্টর ইউজ করব। আমাদের কারেন্ট সোর্স লাগবে আইডিসি, যেটা ডাইরেকশন হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশন। সো এখানে আমরা একটা কারেন্ট সোর্স অ্যাড করে দিলাম। ওকে। আমাদের R2 থ্রোতে কারেন্ট মেজার করার জন্য আমাদের আরেকটা 0 ভোল্টের ডিসি ভোল্টেজ সোর্স লাগবে, যেটা এখানে দিয়ে দিলাম, একটু এখানে মুভ করে দিলাম। আচ্ছা, এখন আমি আহ এগুলাকে একটু রিনেম করি আমার এগুলার আলোকে, যেটা যেটা যে নাম দেওয়া হয়েছে এবং যে মান দেওয়া হয়েছে রিনেম করি আগে। যেমন এটার নাম দেওয়া হয়েছে VS, যেটার ভ্যালু হচ্ছে 100। ওকে, এটার নাম R1, যেটার ভ্যালু হচ্ছে 10। এটার নাম R2, যেটার ভ্যালু হচ্ছে 20। এটার নাম হচ্ছে VX, যেটার ভ্যালু হচ্ছে 0 ভোল্ট। এটার নাম হচ্ছে R3, এটা R3 R3 থাকবে, যেটা হচ্ছে 50 ওহম। এটার নাম হচ্ছে IS, যেটার ভ্যালু হচ্ছে 5। এন্ড দ্য ফাইনাল ওয়ান, এটার ভ্যালু হচ্ছে 40। ওকে, তো আমাদের ডিপেন্ডেবল ছাড়া যেগুলা, সেগুলার আমরা আহ সবগুলি এলিমেন্টে এনে ফেলেছি এবং সার্কিট ওয়াইজ আমরা ওগুলাকে প্লেস করেছি। এখন আমরা ডিপেন্ডেবল যেগুলা সেগুলাকে আনবো। ঠিক আছে, সেগুলাকে একটা একটা করে এখন আমরা আনবো। যেমন আমাদের এইখানে দেখো একটা ভোল্টেজ, সরি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স আছে। তো এটার বোঝার ব্যাপার স্যাপার আছে, একটু আমি বলে দিই। এখানে দেখো আমাদের একটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স আছে। কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স এই কোন কারেন্টের উপর সে ডিপেন্ড করতেছে? কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, যে কারেন্টের উপর ডিপেন্ড করতেছে সেটা হচ্ছে কি IX।
সেই কারেন্টটা কোথাকার কারেন্ট? এই যে দেখো, এই তারের মধ্যে দিয়ে যে কারেন্ট, ঠিক আছে? তাহলে তো তোমরা তোমাদেরকে আগে একটা কারেন্ট কন্ট্রোল আনার পরে তোমরা একটু ভালো করে এটা ভিজুয়ালাইজ করতে পারবা। আমি এখানে আগে একটা কারেন্ট কন্ট্রোল সোর্স আনি, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স আনি আগে। আমাদের কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স হচ্ছে এইচ, ঠিক আছে? এইচ ক্লিক করলাম, ক্লিক করে দেখো আমাদের কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স চলে আসছে। ক্লিয়ার? তো এটাকে আমি দেখো আর দিয়ে রোটেট করে নিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে একটু আমি বলি, আহ, একটু বোঝার আছে, একটু কমপ্লেক্সও আছে, ঠিক আছে? বোঝারও আছে, একটু কমপ্লেক্সও আছে। তো একটু কেয়ারফুলি শুনো কথাগুলি। তো বলা হচ্ছিল কি, যে এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ঠিক আছে? তাহলে একটু আমি ছবিটা আবার আবার আনি, পাশাপাশি থাকলে আসলে ভালো হতো, ঠিক আছে? দেখি থাকে কিনা এটা। ওকে, আচ্ছা, তো দেখো, তো এইখানে দেখো, এই কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্সটা কোন কারেন্টের উপর ডিপেন্ড করতেছে? আইএক্স, যেটা এইটার থ্রোতে যাচ্ছে। এইখানে দেখো, ওই যে তোমার যে, মানে এটা তো কারেন্ট কন্ট্রোল, এই কন্ট্রোলটা হচ্ছে এই যে এখানে দেওয়া, ঠিক আছে? মানে আইএক্স এর উপর সে ডিপেন্ডেবল, সে ডিপেন্ডেবল পার্টটুকু হচ্ছে এটা। আর ভোল্টেজ সোর্স, এই সিম্বল দেখে দেখো, এটা হচ্ছে কি ভোল্টেজ সোর্স, ওই সোর্সটা হচ্ছে এইটা। তাহলে দেখো, এইটা কোন প্রান্তের সাথে কোন প্রান্তে আছে? নোড ওয়ান এর সাথে আছে এবং নোড থ্রি সাথে আছে, ঠিক আছে? তাহলে এটার এক প্রান্ত যাবে নোড ওয়ানে, আরেক প্রান্ত যাবে নোড থ্রিতে। এক প্রান্ত নোড ওয়ানে, আরেক প্রান্ত কোথায় যাবে? নোড থ্রিতে। অ্যাজ ইউজুয়াল এটা, এই যে এইটা যেখানে গেছে, ঠিক আছে? তা এখন কথা হলো যে স্যার, এখানে তো আরো দুইটা টার্মিনাল আছে বা আরো দুইটা নোড আছে, এই দুইটা নোড কোথায় যাবে? এটা হচ্ছে এটা হচ্ছে এখন পয়েন্ট, টু দা পয়েন্ট, মেইন পয়েন্ট। এই দুইটা নোড যাবে ওই যে যে আমার কন্ট্রোল, কন্ট্রোল যে করতেছে আইএক্স, সেই আইএক্সটা তুমি কিভাবে মেজার করবা? আইএক্সটা মেজার করবা কিভাবে? তুমি কি করবা, এই যে এখানে একটা এমিটার লাগাই দিতা, ঠিক আছে? তুমি যদি মেজার করতে চাইতা, তাহলে তুমি কি করতা? এখানে তুমি একটা কি করতা, অ্যামিটার লাগাই দিতা, ঠিক না? অ্যামিটার লাগাই দিতা। অ্যামিটার তো তুমি কি করবা, সিরিজে লাগাবা। তাহলে এক প্রান্ত যাবে কোথায়? এই পাশে, আরেক প্রান্ত যাবে কোথায়? আহ এক প্রান্ত যাবে ফাইভে, আরেক প্রান্ত যাবে কি থ্রিতে, ঠিক আছে? বুঝা গেল? এক প্রান্ত যাবে ফাইভে, আরেক প্রান্ত যাবে থ্রিতে। তার মানে এই যে তুমি এই এইখানেও যদি তুমি মনে করো ওই অ্যামিটারটা বসাও, তাইলেও কিন্তু হচ্ছে, মানে সিরিজে লাগাইতে হবে। এখন তুমি ভিএক্স এর এই পাশে লাগাও, না ভিএক্স এর এই পাশে লাগাও, হোয়াট এভার ইউ চয়েস। মূল কথা হচ্ছে আমার এই এই তারের থ্রোতে বা এই রেজিস্টারের থ্রোতে কারেন্ট আমি মেজার করতে যাচ্ছি, এখন আমি কোথায় প্লেস করব? তুমি তাহলে এইখানে মনে করো এইখানে প্লেস করলা, তাহলে এটার এক প্রান্ত যাবে এইখানে, আরেক প্রান্ত যাবে এইখানে। ক্লিয়ার? তাহলে আমি জাস্ট একটু শর্টলি রিক্যাপ করি। রিক্যাপটা হচ্ছে এরকম, রিক্যাপটা হচ্ছে এরকম যে এইটা তো হচ্ছে ভোল্টেজ সোর্স, ফাইন, ভালো কথা। এটা কোন প্রান্তের সাথে, কোন কোন নোডের সাথে যুক্ত? ওয়ান নোডের সাথে যুক্ত এবং থ্রি নোডের সাথে যুক্ত। এটুকু আমার গেল, ঠিক আছে? এটা এটা হচ্ছে কি প্রথম প্রথম পোর্শনের কাজ, ঠিক আছে? যেটা শেষ। দ্বিতীয় যেটা মেন ইম্পর্টেন্ট, এটা ডিপেন্ড করতেছে কার উপরে? আইএক্স এর উপরে। এখন তুমি আইএক্সটা মেজার করবা কিভাবে? আইএক্স মেজার করবা এমিটারের সাহায্যে। যদি ভিএক্স হইতো, তাহলে তুমি মেজার করতে কি ভোল্টেজ সোর্সের সাহায্যে, তখন ওটাকে প্যারালালি ইউজ করতে হইতো ভিএক্স এর অ্যাক্রসে। তো এটা কি হচ্ছে আইএক্স, আইএক্স তুমি ফাইন্ড আউট করবা। তাহলে আইএক্স তুমি ফাইন্ড আউট করবা কিভাবে? একটা এমিটার লাগাই দিবা, সেই এমিটারটা হবে কোথায়? সিরিজে। ক্লিয়ার? তাহলে এইটাকে ওই, এটাকে এখন মনে করতে হবে, মনে মনে এমিটার মনে করে তুমি ওইভাবে প্লেস করে দিবা। তাহলে প্লেস করলে কি হবে? এক প্রান্ত এই পাশে, আরেক প্রান্ত এই পাশে। ক্লিয়ার? তাহলে এটা তোমার ওই আইএক্স সে ফাইন্ড আউট করে ফেলবে। ওর কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে আইএক্স ফাইন্ড আউট করা। সেই আইএক্স এর উপর ডিপেন্ড করে ভোল্টেজটা আহ আহ, ই করবে, বানায় ফেলাবে, ঠিক আছে? সোর্স ভোল্টেজ তৈরি করে ফেলবে। তাহলে আমি মনে করি, আশা করি বুঝতে পেরেছো। তারপরও যদি সমস্যা হয় তাহলে তো আছি, তখন আবার আমরা করবো নি। তাহলে আমরা এটা এখন ই করবো, ওয়ারিং পরে করি, ঠিক আছে? ওয়ারিং পরে করি আমরা।
আহ, বাকি আরো যেগুলা যেগুলা আছে, যেমন এইখানে আমাদের ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স আছে, এটা আমরা আনবো, যেটা হচ্ছে জি, জি দ্বারা ডিনোট করা। তারপরে এখানে আমাদের আছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এবং এখানে আমাদের আছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। আরো তিনটা ডিপেন্ডেবল সোর্স আমরা এখন এখন এনে ফেলবো। তাহলে আমরা প্রথমত জি, জি হচ্ছে আমাদের, তোমাদেরকে বলা হয়েছিল জি হচ্ছে আমাদের ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে আমরা জি এনে ফেলি। এই হচ্ছে আমাদের জি। ঠিক আছে, এই হচ্ছে জি। আমরা এটা এখানে একটা সুইটেবল জায়গায় প্লেস করে ফেলি। তারপরে আমাদের আছে হচ্ছে ই, যেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে আমরা একটা এখন ই আনবো, ই। ওকে, তো এটা আমাদের আহ, আমাদের স্বার্থে আমরা একটু রোটেট করে নিলাম। রোটেটটা প্লাস মাইনাস উপরে হবে, হ্যাঁ। ওকে, ওকে, সামহাও, ওকে, হোয়াট এভার। যাই হোক, ওয়ারিং ঠিকঠাক মতো করলেই হয়েছে। আমাদের এই লেফট সাইডটা রাইট পাশে থাকলে ভালো হতো, আর রাইট সাইডটা লেফট পাশে থাকলে ভালো হতো, আমাদের ওয়ারিং করতে সুবিধা হতো। ঠিক আছে, এইভাবে করা যাবে, সমস্যা নেই। পরে আমাদের লাস্ট আরেকটা আছে, আমি তো ওই ছবি কেটে দিয়েছি। আরেকটা আছে আমাদের কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, যেটা হচ্ছে আমাদের এফ, এফ। ওকে, এটা আমরা এইখানে প্লেস করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের ওয়ারিং এর ব্যাপার। ওয়ারিং কিভাবে আমরা কিভাবে কিভাবে কি করবো, ঠিক আছে। ওকে, তো তোমাদেরকে আরেকটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে এই সিম্বলের মনে রাখবা, গোল্লা পার্ট যেটা আছে, গোল গোল অংশ যেটা আছে সেটা হচ্ছে সোর্স, আর গোল অংশ ছাড়া যেটা সেটা হচ্ছে ডিপেন্ডেবল সোর্স। ঠিক আছে, আবার বলতেছি, গোল্লা পার্ট যেটা সেটা হচ্ছে কি সোর্সের অংশ। হুম, আহ, আর গোল্লা পার্ট ছাড়া যেটা সেটা হচ্ছে কি ডিপেন্ডেবলের অংশ। ঠিক আছে, সেই ওয়াইজ আমরা হচ্ছে এখন সার্কিটটা ওয়ারিং করব। ঠিক আছে, আমরা ওয়ারিং এ চলে আসি। প্রথমত হচ্ছে আমরা ডিপেন্ডেবল ছাড়া যেগুলো সেগুলোকে ওয়ারিং করে করি আগে। আমাদের একটু এখানে ফাঁকা রাখতে হবে। আচ্ছা, পরে করলেও সমস্যা নেই। ঠিক আছে, ডিপেন্ডেবল ছাড়াগুলি আগে ওয়ারিং করে ফেলি। পরে মোছা যাবে, সমস্যা নেই। ডিপেন্ডেবল গুলি একটু কমপ্লেক্স, খুবই আহ, ধীরে সুস্থে আমাদের এটা ওয়ারিং করতে হবে। আচ্ছা, এখন আমরা একটা একটা করে করি। ঠিক আছে, আগে আসি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ঠিক আছে, এইচ এর ক্ষেত্রে আগে আসি। হুম, এইচ এর ক্ষেত্রে আসি, তাহলে কি হবে বলো। তাহলে এই যে এটার এক প্রান্ত যাবে নোড ওয়ান এর সাথে, আরেক প্রান্ত যাবে কি নোড থ্রি এর সাথে। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, নোড ওয়ান এর সাথে নোড থ্রি এর সাথে, তাহলে এটা আমার ওই সাইডে চলে যাবে নোড ওয়ান, আর এইটা আছে আমাদের এই যে এইখানে থ্রিতে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থ্রি, আর ওই সাইডে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে যেটা হচ্ছে কি ওয়ান। ঠিক আছে, আর ওয়ান এর পরে আসলে, ঠিক আছে। তাহলে আমরা সেই ওয়াইজ এখন এটাকে ওয়ারিং করব।
তাহলে এটা আমাদের একটু মুছা লাগবে। তোমাদের স্বার্থে আমি একটু নোটগুলি একটু দিয়ে দেই। এটা হচ্ছে নোট 1, এটা হচ্ছে নোট 2, তারপরে এটা হচ্ছে আমাদের ছিল নোট 3 মনে হচ্ছিল নাকি, সরি নোট 5, এটা হচ্ছে আমাদের নোট 5। আচ্ছা, এখানে কোনো নোট আসে নাই তো এর জন্য একটু হচ্ছে, প্লেস হচ্ছে না, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের নোট 3, ঠিক আছে। এটা পরে আমরা দেব, এখানে কোনো নোড এখনো নাই, কারোর সাথে ওপেন আছে তো। আসলে এই নোট 5টা এখানে চলে আসছে, এর জন্য সে নিচ্ছে না, ঠিক আছে। এখানে ওয়্যারিং কানেকশন হয়ে গেলে সে নোটটা নিবে, ঠিক আছে। হুম, okay, আচ্ছা, তারপরে আমাদের এটা হচ্ছে নোট 4। আমরা একটু রিনেম করে নিই, এটা হচ্ছে আমাদের নোট 2, মাঝে এখানে 5 ছিল, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আচ্ছা, এখন আমরা কি করব, ওয়্যারিং করব, ঠিক আছে। তাহলে এইটার এক প্রান্ত যাবে কোথায়, এক প্রান্ত যাবে নোট 1-এ, ঠিক আছে। এক প্রান্ত যাবে নোট 1, আরেক প্রান্ত যাবে কোথায়, আরেক প্রান্ত যাবে নোট 3-তে। এইখানে দিলেও সমস্যা নেই, হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর এই এই যেটা কন্ট্রোল করবে IX, সেটা কি করবো, আমি জাস্ট এটার সাথে সিরিজে অ্যাড করে দিব। Clear? Clear? তাহলে আমাদের একটা শেষ। পরে আমাদের আরেকটা যেটা আছে, আমি ছবিটা আবারও ডিলিট করে ফেলেছি, কেটে ফেলেছি somehow। Okay. পরে আমাদের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে এখন দেখো, আহ, তোমাদেরকে আহ, বলেছিলাম যে আমাদের একটা, এটার এক প্রান্ত, মানে একটা হচ্ছে যেটা হচ্ছে সোর্স, ঠিক আছে, যেটা কারেন্ট সোর্স, সেটা আছে কোথায়, 3 আর 4 নোডের অ্যাক্রোসে, ঠিক আছে। 3 আর 4 নোডের অ্যাক্রোসে, মানে এই এই 3 আর 4 নোডে। তাহলে 3 আর 4 কোনটা, এই যে এইটা হচ্ছে সেই 3, আর এইটা হচ্ছে সেই 4। মনে আছে কি না, আমি বলেছিলাম গোল্লা পার্টটা হচ্ছে কি তোমাদের সোর্স হিসাবে কাজ করবে, তাহলে এটা কি কারেন্ট, কারেন্টের সিম্বল, তাহলে এটা হচ্ছে কি কারেন্ট সোর্স। তাহলে এইখানের একটা প্রান্ত যাবে 3-তে, ওকে, আর আরেকটা প্রান্ত যাবে কোথায়, 4-এ। বুঝে গেল? এবং ডাইরেকশনটা দেখবার ঠিক আছে কিনা। ফোর্থ, দেখো 4 থেকে 3-এর দিকে যাচ্ছে, 4 থেকে 3-এর দিকে যাচ্ছে, ঠিক আছে। তুমি ঘুরে দেখো, 4 থেকে 4 হয়ে এদিক হয়ে 3-এর দিকে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তারপর এটা ডিপেন্ড করতেছে কার উপর, ভিএস। ভিএসটা কোথায়, এই যে ভিএস। তাহলে ভিএস হচ্ছে এক প্রান্ত হচ্ছে নোট 1-এর সাথে, আরেক প্রান্ত হচ্ছে এখানে একটা গ্রাউন্ড থাকবে, ঠিক আছে। গ্রাউন্ড আমরা এখন অ্যাড করি না, পরে থাকবে। তাহলে এক প্রান্ত হচ্ছে নোট 1-এর সাথে, আরেক প্রান্ত হচ্ছে কি গ্রাউন্ডের সাথে। তাহলে তুমি সরাসরি একটা নিয়ে যাবা নোট 1-এ, আর আরেকটা নিয়ে যাবা, তুমি মনে করো এইখানে তুমি গ্রাউন্ড যদি দাও, এখানে গ্রাউন্ডেও নিতে পারো, বা এখানে তুমি একটা আলাদা করে গ্রাউন্ড এনেও করতে পারো, ঠিক আছে। তো যেহেতু অনেক তার ঠার আনলে আমাদের কমপ্লেক্স কমপ্লেক্স মনে হবে, তো আমরা এখানে একটা গ্রাউন্ড আনবো, তাইলেই হবে। তাহলে চলো এই ওয়াইজ আমরা সার্কিট ড্র করি। তাহলে দেখো, আমাদের এটার এক প্রান্ত যাবে হচ্ছে নোট 4-এ, আরেক প্রান্ত যাবে হচ্ছে নোট 3-তে, ওকে। দেন এইটার এক প্রান্ত যাবে হচ্ছে নোট 1-এ, এখানে একটা জায়গায় দিলেই হয়ে যাবে, ওকে। আর আরেকটা এখানে গ্রাউন্ড আসবে, ঠিক আছে। এটা আমরা পরে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের দুইটা ভোল্টেজ কন্ট্রোল, সরি দুইটা কন্ট্রোল সোর্সের ওয়ারিং শেষ, ঠিক আছে। বাদ বাকি থাকলো কি, ই আর এফ।
তো আমরা এখন, চলো আমরা এখন এফ যেটা আছে, যেটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, সেটা এবার ড্র করি। দাঁড়াও, এটাকে একটু সরাই নিই। দেখো, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স যেটা, দেখো এটা কোথায় কোথায় আছে, 2 আর 4-এ আছে, সরি 2 আর গ্রাউন্ডে আছে। তাহলে তোমাদেরকে বলা হয়েছিল যে গোল্লা অংশ যেটা, ঠিক আছে, গোল্লা অংশটা হচ্ছে কি তোমাদের ওই সোর্স, এটা কি সোর্স, কারেন্ট সোর্স। তাহলে এটার ডাইরেকশন কোন দিকে, আপওয়ার্ড দিকে হওয়া উচিত ছিল, ঠিক আছে, আপওয়ার্ড দিকে। তো যেহেতু আপওয়ার্ড দিকে নেই, তো আমাদেরকে বুঝতে হবে এইটা যাবে হচ্ছে উপরের দিকে, আর এইটা যাবে হচ্ছে নিচের দিকে। মানে তোমাদেরকে একটা আমি আমি আবার বলি, এই সোর্সটার এক প্রান্ত যাবে টু 2 নাম্বার নোডে, আরেক প্রান্ত যাবে কি 0 নাম্বার, মানে গ্রাউন্ড যেটা, ঠিক আছে, 0 নোড যেটা, ঠিক আছে, এই পুরাটা হচ্ছে কি 0 নোড, 0 নোডে। তাহলে কারেন্ট যাচ্ছে কোথায়, 0 নোড থেকে 2 নোডের দিকে, 0 থেকে 2 নোডের দিকে। তাহলে তোমাকে দেখো, এইটা হচ্ছে আমার সেই 0 নোড। ওকে, দেখো এই 0 নোড থেকে শুরু করে কারেন্ট এইখানে যে, দেখো এই ডাইরেকশন হয়ে 2 নাম্বার নোডে যাবে। আমাদের সিম্বল ওয়াইজ, সিম্বল কিন্তু 0 থেকে 2 এর দিকে যাচ্ছে, সেইভাবে কিন্তু আমাকে ড্র করতে হবে। ঠিক আছে, তুমি যদি মানে ভুল করে যদি এরকম করে ই করো, অ্যানালাইসিস করো, এটাকে 2-তে দিয়ে দিলা আর এটাকে 0-তে দিয়ে দিলা, তাহলে কিন্তু হবে না বাবা, ভুল হবে। কেন কি, কেন ভুল হবে, দেখো আমাদের কারেন্ট এটা 2 হয়ে নিচের দিকে যে 0-তে আসতেছে, তার মানে কারেন্টের ডিরেকশন কোথা থেকে, 2 থেকে 0-এর দিকে। কিন্তু আসলে চিত্রে বইয়ের ডিরেকশন কোথায় থাকে, 0 থেকে 2-এর দিকে। বুঝতে বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমাদের সার্কিটটা খুব কেয়ারফুলি করতে হবে, ড্র করতে হবে, ওয়ারিং করতে হবে। আচ্ছা, পরবর্তীতে এটা ডিপেন্ড করতেছে কোন কারেন্টের উপরে, I1 কারেন্টের উপরে। ঠিক আছে, I1 কারেন্টের উপরে ডিপেন্ড করতেছে। I1 কারেন্ট কোনটা, এই যে দেখো এইটার থ্রোতে যে কারেন্ট, ঠিক আছে, এইটার থ্রোতে যে কারেন্ট সেটা। তাহলে এটা ডিরেকশন কোন দিকে, 1 থেকে 2 এর দিকে, নোড 1 থেকে, সরি 1 থেকে 0-এর দিকে, নোড 1 থেকে 0-এর দিকে, উপর থেকে নিচের দিকে। বুঝা গেল? তাহলে এটার এক প্রান্ত এখান থেকে হয়ে, যেটা যে আরেক প্রান্ত এইটা হবে। তাহলে দেখো এখানে এটা গ্যাপ গ্যাপ করে দিতে হবে, ঠিক আছে। এটা সিরিজে থাকতে হবে, কারণ মানে তুমি কি করবা, তোমাকে জাস্ট I1 মেজার করতে হবে, তোমাকে জাস্ট থিঙ্কিং I1 আমি মেজার করবো, কিভাবে মেজার করবো, আমি একটা কারেন্ট এমিটার এমিটার লাগিয়ে দেবো, কিভাবে লাগাবা, সিরিজে লাগাবা। ওকে, তাহলে তুমি দেখো তোমার এই 1 থেকে হয়ে, আমি কালারটা চেঞ্জ করি, 1 থেকে হয়ে এই দিক হয়ে নিচের দিকে ডাইরেকশন দিয়ে এটা 0-এর দিকে যাচ্ছে। তাহলে কারেন্টের ডিরেকশন কোথা থেকে, 1 থেকে 0-এর দিকে কিন্তু আছে। তুমি যদি উল্টা করে করতা, ঠিক আছে, তুমি যদি উল্টা করে, যদি মনে করো এইটা যাবে এইখানে, আর এইটা যাবে এইখানে, তাহলে কিন্তু দেখো ভুল হবে, কিন্তু ওয়ারিং ভুল হবে। কেন, দেখো তোমার এটা এদিক হয়ে, এদিক হয়ে দেখো উপরে, মানে ডিরেকশন কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তারপরে আবার এটা এইদিকে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের আহ চিত্রের সাথে মিল নেই। ঠিক আছে, এইভাবে দিলে কিন্তু ভুল হবে। তাহলে খুব কেয়ারফুললি আমাদেরকে কিন্তু ওয়ারিং করতে হবে। বুঝে গেল, খুব কেয়ারফুললি আমাদেরকে ওয়ারিং করতে হবে। চলো তাহলে আমরা এখন এটার ওয়ারিং করে ফেলি। তাহলে দেখো, আহ এটার এক প্রান্ত যাবে নিচের দিকে, আর আরেক প্রান্ত যাবে উপরের দিকে। খুব কেয়ারফুলি থাকবা এইখানে, যেন আমাদের আহ নোট ধরে না ফেলে। ঠিক আছে, যদি নোট ধরে ফেলে তাহলে কিন্তু সমস্যা। দেখো সরালে বুঝবা যে নোট হয়েছে কি হয় নাই। যদি নোট, এখানে যদি এটা নোট হয়ে যায়, যেমন দেখো তুমি যদি ওয়ারিংটা এইভাবে করতা, তাহলে কিন্তু নোট হয়ে যেত, তাহলে কিন্তু ভুল হতো এবং শর্ট সার্কিট হয়ে যেত। খুব কেয়ারফুলি আমাদেরকে এটা করতে হবে, ওয়ারিং করতে হবে। ঠিক আছে, কোনোভাবেই যেন এটা নোট হিসেবে টাচ না করে, এটা হচ্ছে জাস্ট জাম করছে, এটার উপর দিয়ে এটা জাম করছে, খুব কেয়ারফুল এটা ওয়ারিং করতে হবে, হ্যাঁ। আচ্ছা, পরে আমাদের এখানে এটা একটু করে ফেলতে হবে, রিমুভ করে ফেলতে হবে, ডিলিট করতে হবে। পরে এটা আমাদের এখান থেকে হয়ে এইটা, এই এই
আর এটা এখান থেকে হয়ে এই হয়ে এই, ঠিক আছে। তাহলে আমাদের এইটারও আঁকাআঁকি করা শেষ, ঠিক আছে। এন্ড দ্য লাস্ট ওয়ান, আমাদের আরেকটা যেটা আছে, যেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ঠিক আছে। ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তো দেখো, আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম হচ্ছে যে গোল্লা অংশ যেটা, সেটা হচ্ছে কি সোর্স, ঠিক আছে। যে গোল্লা অংশ যেটা, সেটা হচ্ছে সোর্স। তাহলে এই সোর্সটা কোথায় কোথায় আছে? 4 নাম্বার নোডে আছে, আরেকটা হচ্ছে কোথায়, 0 নাম্বার নোডে আছে। তাহলে এটার এক প্রান্ত যাবে 4, ঠিক আছে, 4 নাম্বার নোডে, এবং আরেক প্রান্ত যাবে কোথায়, 0 নোডে। এই তারটা আসলে উঠাই দিতে হবে। এই তারটা থাকলে কিন্তু আবার শর্ট শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই তারটা আমরা কি করবো এখন, রিমুভ করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে উম পরবর্তীতে আমাদের আহ ডিপেন্ড করতেছে যেটার উপরে, সেটাই এবার আসি। ডিপেন্ড করতেছে কার উপরে, ভিএস এর উপরে। ভিএসটা কোথায়? ভিএসটা হচ্ছে এই যে এখানে, যেটার এক প্রান্ত হচ্ছে নোড 1, আরেক প্রান্ত হচ্ছে কি গ্রাউন্ড। তাহলে এই এই তারের এক প্রান্ত চলে যাবে নোড 1-এ, নোড 1-এ, আর আরেক প্রান্ত চলে যাবে কোথায়, গ্রাউন্ডে, ঠিক আছে। আরেক প্রান্ত চলে যাবে গ্রাউন্ডে। তো চলো আমরা ওভাবে আহ, আহ, এখন সার্কিটটা ওয়ারিং করে ফেলি। এটাকে আগে রিমুভ করে ফেলি, সরাই ফেলি। তাহলে আমাদের আহ, এটা যাচ্ছে হচ্ছে আমাদের 4 নাম্বার নোট। সামহাও আমার এখানে 4 নাম্বার নোট লেখা নাই। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার নোট। ওকে, পরে এটা চলে যাবে হচ্ছে কি গ্রাউন্ডে, 0 নোডে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের চলে যাবে হচ্ছে 1 নাম্বার নোডে। খুব কেয়ারফুলি এটা আমাদের করতে হবে, যেন নোট টাচ না করে, ঠিক আছে। নোট যেন টাচ না করে, দেখো নোট টাচ করলে কিন্তু সমস্যা, ঠিক আছে। এটা এই নোট টাচ করেছে, ঠিক আছে। নোট টাচ করা যাবে না কোনোভাবেই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার নোট, এই যে এটা হচ্ছে আমাদের সেই 1 নাম্বার নোট। আর আরেকটা চলে যাবে হচ্ছে কি গ্রাউন্ডে। ওকে, তো আমাদের সবকিছু ওয়ারিং টায়ারিং করা শেষ। আমরা এখন নোটগুলি একটু নাম দিয়ে ফেলি, যেগুলো যেগুলো আমাদের বাদ গিয়েছে। 5 নাম্বার নোট বাদ গিয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের 5 নাম্বার নোট। 4 নাম্বার নোটও বাদ গিয়েছে, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার নোট। আমাদের গ্রাউন্ড প্লেস করতে হবে, সোর্স, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এবং এখানে আমাদের আরেকটা গ্রাউন্ড আছে। তুমি চাইলে এটা যে 0 নোট ডিনোট করে দাও, ঠিক আছে। বা হোয়াট এভার, এটা 0 নোট, 0 নোট, ঠিক আছে। ওকে, এনাফ। আচ্ছা, ডিপেন্ডেবল সোর্স যেগুলো আছে সেগুলো কিন্তু দেখো, আহ, আহ, একটা গেইন আছে। এটা হচ্ছে গেইন 2, এটা হচ্ছে গেইন 0.1, এটার গেইন 0.5, এটার গেইন 0.5। এগুলো কিন্তু এখন আমাদের একটু, এই গেইন গুলি কিন্তু আমাদের এখন দিতে হবে। তাহলে এটার গেইন হচ্ছে কত, এটা গেইন হচ্ছে 2, এই ভ্যালু হচ্ছে 2। তারপরে এইটার গেইন হচ্ছে আমাদের 0.1, দেন এটার গেইন হচ্ছে 0.5, অ্যান্ড এইটার গেইনও হচ্ছে 0.5। একটু চেক করে নিই, 0.5, 0.5, 0.1, 0.5, 0.5, 0.12। ওকে, তো আমাদের সার্কিট র হয়ে গেছে। তো এখন আমরা এটাকে সিমুলেট করব, রান দিব। XP4, নাও আমরা রান দিই। ওকে, তো আমাদের শুধু ভোল্টেজ গুলি দরকার।
ওকে, তাহলে দেখো প্রতিটা নোডের আমাদের ভোল্টেজ চলে আসছে। ভোল্টেজের ভ্যালু দেখতেছি অনেক বেশি। হুম, আমরা কি গেইন কোথাও ভুল করেছি? 0.5, 2.1, 0.5। ওকে, আচ্ছা, তাহলে আমাদের নোড ওয়ান এর ভোল্টেজ হচ্ছে 100। আহ আসলে আমরা আমাদের একটু মিস্টেক হয়েছে, যে মিস্টেকটা হচ্ছে আসলে আমাদের ভ্যালুগুলি আসলে ঠিক মতো, মানে গেইনের ভ্যালুগুলি, যেমন এটা 2.5, 0.1, 0.5, এই গেইনগুলি আসলে আহ, দেওয়া ঠিক মতো হয়নি। এই গেইনগুলি ঠিক মতো দিতে হবে। যাই হোক, অনেকদিন আগে করা, আমার আসলে অতটা মনে ছিল না। দেখি ঠিক হয় কিনা। আহ, যেমন আমাদের এইচ এইচ এর গেইন হচ্ছে আসলে 2, 2 দিতে হবে। ঠিক আছে, 2। তারপরে আমাদের এটার গেইন হচ্ছে 0.1, 0.1। তারপরে এটার গেইন হচ্ছে 0.5, 0.5। দেন এটার গেইন হচ্ছে 0.5। আই হোপ এবার ঠিক আছে। চলো রান দিই। ওকে, ইয়া, এবার ঠিক আছে। তো ওই তো ওইটা আমাদের আগে একটু মিস্টেক হয়ে গেছিল, তো আমাদের হচ্ছে ডাবল ক্লিক করে, এটাতে ডাবল ক্লিক করে আমাদের গেইনগুলি আর কি দিতে হবে। তো এটা একটু মাথায় রেখো। তাহলে দেখো আমাদের আহ, এগুলি আমরা মিলাই এবার। নোড ওয়ান এর ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, অ্যাজ ইউজুয়াল, এই যে 100 ভোল্ট। নোড ওয়ান ভোল্টেজ 100 ভোল্ট। দেন নোড টু এর ভোল্টেজ হচ্ছে 178.04, 178.04। নোড থ্রি এর ভোল্টেজ হচ্ছে 91.3280। নোড থ্রি এর ভোল্টেজ হচ্ছে 91.3280, এই যে। ঠিক আছে, ওকে। দেন নোট ফোর এর ভোল্টেজ হচ্ছে 50। নোট ফোর নোট ফোর এর ভোল্টেজ হচ্ছে 50। অ্যান্ড নোট ফাইভ, নোট ফাইভ নোট ফাইভ এর ভোল্টেজ হচ্ছে 91.3280, 91.3280। তো ওকে, সরি, এটাও নোট ফাইভ, এটাও নোট ফাইভ, ঠিক আছে, বাট সরি, 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 হোয়াট এভার। তো আমাদের হচ্ছে, ইয়া, এটা
দিস ইজ আ নোট 5। এখানে আরেকটা আমাদের হয়ে গেছে। এটা এটা হচ্ছে নোট 5। ঠিক আছে, এটা এই নোটটা আসলে ডিনোট করা পরে আর হয়নি। বাট এবার এটা আসলে সিরিজে আছে তো ওটা আসলে বুঝে নাও। ঠিক আছে, নোট 5 হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে নোট 3। ঠিক আছে, তো নোট 5 আর নোট 3 ভোল্টেজ আসলে সেম। তো আমাদের যেটা এখন মানে মূল যে কোশ্চেন ছিল, যেটা হচ্ছে ভি থেভিনিনস ইজ হোয়াট। ভি থেভিনিনস হচ্ছে আমাদের নোট 2 এবং নোট 5 এর অ্যাক্রোসের ভোল্টেজ। আমরা যদি একটু যাই ছবিটার দিকে তাকাই, নোট 2 এবং নোট 5 এর অ্যাক্রোসের ভোল্টেজ, দ্যাট ইজ আ ভি থেভিনিনস ইকুয়াল টু হচ্ছে ভি 2 কমা, সরি, ভি 2 কমা 5, দ্যাট ইজ আ ভি 2 মাইনাস হচ্ছে কি ভি 5। তাহলে আমাদের 2 নাম্বার নোডের ভোল্টেজ কত এসেছে? 2 নাম্বার নোডের ভোল্টেজ হচ্ছে 178। ওকে, 178 মাইনাস 5 নাম্বার নোডের ভোল্টেজ। 5 নাম্বার নোডে আমাদের ভোল্টেজ কত এসেছে? 91.33, 91.33। ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসে সেটাই হচ্ছে আমাদের কি ভি থেভিনিস। ঠিক আছে, ওকে, ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে আমাদের কি ভি থেভিনিস। আচ্ছা, এখন আমাদের ভি থেভেনিন্স বের হয়ে গেল। তোমরা আর থেভেনিন্স চাইলে ওই যে ভোল্টেজ সোর্স গুলিকে শর্ট, কারেন্ট সোর্স গুলিকে ওপেন করে আহ, তোমরা আহ, ওই যে আগের মতন করে এটার অ্যাক্রস একটা মাল্টিমিটার লাগাবা। ঠিক আছে, এটার অ্যাক্রস একটা মাল্টিমিটার লাগাবা। মাল্টিমিটারটার মনে করো ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, দেন ওই মাল্টিমিটার থ্রুতে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট বের করে ফেললেই তোমরা আর থেভেনিন্স বের করে ফেলতে পারবে। ভাইস ভার্সা তোমাদেরকে আমি বলেছিলাম যে লুক এহেড পদ্ধতিতেও আমরা আর্থিভেনিস বের করতে পারি, যেটা আসলে ট্রান্সফার ফাংশনের মাধ্যমেও আমরা পাই। তাহলে ট্রান্সফার ফাংশন এখানে এই কোশ্চেনটা এখানে ট্রান্সফার ফাংশন অ্যানালাইসিস হচ্ছিল। ট্রান্সফার ফাংশনটা আসলে কি করবে? তোমার আউটপুট রেজিস্ট্যান্স এবং ইনপুট রেজিস্ট্যান্স বের করবে, এবং পাশাপাশি এটার গেইন যে, মানে তুমি ইনপুটে একটা ভোল্টেজ দিচ্ছ, তারপরে হচ্ছে আউটপুটে আরেকটা ভোল্টেজ পাচ্ছ, এটার যে গেইন, ঠিক আছে, এটার গেইন কিরকম হচ্ছে সেটা তারা অ্যানালাইসিস করবে, বের করবে। তাহলে চলো এবার আমরা ট্রান্সফার ফাংশনটা অ্যানালাইসিস দেখি। ট্রান্সফার ফাংশনের যে আর আউট সেটাই হচ্ছে আসলে আর থেভেনিন্স। ঠিক আছে, সেটাই আসলে আর থেভেনিন্স হয়ে থাকে। তাহলে চলো আমরা এখন ট্রান্সফার ফাংশনে যাই। ট্রান্সফার ফাংশনটা কিভাবে করে দেখি। ট্রান্সফার ফাংশনে হচ্ছে তোমাদের এডিট সিমুলেশন প্রোফাইলে যেতে হবে। আমি আসলে অনেকদিন আগে করেছি, এখন অনেক কিছু আসলে মনে নেই, দেখি আসলে যাই। ওকে, তো তোমাদেরকে একটু আই থিঙ্ক এইটাই ঠিক আছে। ঠিক আছে, তোমাদেরকে একটু আমি আবার রিপিট করি। তোমাদের পিএস স্পাইস ক্লিক করে এডিট সিমুলেশন প্রোফাইল, তারপরে হচ্ছে অ্যানালাইসিসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের হচ্ছে বায়াস পয়েন্ট, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ক্যালকুলেট স্মল সিগন্যাল ডিসি গেইন .tf, মানে হচ্ছে ট্রান্সফার ফাংশন। তাহলে এখানে তোমাদের ইনপুট সোর্স নেম কি? ইনপুট সোর্স নেম হচ্ছে কি, মানে তোমাদের যেটা ভোল্টেজ সোর্স আমরা ধরতেছি সেটা হচ্ছে কি ভিএস, এই যে এখানে ভিএস। আর আউটপুট ভেরিয়েবল কি? আউটপুট ভেরিয়েবল হচ্ছে কি ভি থেভেনিন্স। তো ভি থেভেনিন্সটা আসলে কি? তোমার আর 2 যেটা আছে, এই যে আর 2 তোমাদেরকে দেখাই। আর 2, আর 2 রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজ। তো আমরা যখন রেজিস্টরটা ড্র করি, প্রথমে যখন আনি তখন এইটা ওরা মানে
ফ্ল্যাট একটা নোড ধরে নেয় শুরুতে, সেটা শুরুতে হচ্ছে ওয়ান ধরে, পরে হচ্ছে কি টু ধরে। তাহলে এটা যদি আর টু রেজিস্টর হয়, তাহলে আমরা বলতে পারি এই পাশের নোডটা হচ্ছে এরকম যে আর টু ইস টু ওয়ান বা টু সেমিকোলন ওয়ান। আর এই পাশের নোডটা হচ্ছে আর টু কোলন হবে, সরি সেমিকোলন না, ঠিক আছে, টু। মানে মিনিংটা হচ্ছে আর টু রেজিস্টারের এক নম্বর নোট, আর টু রেজিস্টারের দুই নম্বর নোট। ফ্ল্যাট নোট হিসেবে কি ধরে এরা, এই লেফট সাইডেরটা প্রথমটা ওয়ান নোট ধরে, পরেরটা দুই নাম্বার নোট ধরে। তাহলে ভি থেভেনিনসটা আসলে কি, ভি থেভেনিনসটা হচ্ছে কিন্তু আসলে তোমার আর টু রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ। তার মানে হচ্ছে কি, মানে ভি আর টু, দ্যাট ইজ আ ভি টু কমা হচ্ছে ভি ফাইভ, দ্যাট ইজ ভি টু মাইনাস হচ্ছে কি ভি ফাইভ। তো ভাইস ভার্সা আমরা কি বলতে পারি যে এই এই প্রান্তটাকে আমরা বলতেছি কি দুই নাম্বার রোডে, দুই নাম্বার রেজিস্টারের এক নাম্বার নোড। আবার এই প্রান্তটাকে বলতেছে কি দুই নাম্বার রেজিস্টারের দুই নাম্বার নোড। ঠিক আছে, তার মানে ভি আর টু কোলন ওয়ান মাইনাস ভি আর টু কোলন টু। ঠিক আছে, তো এটাকে মাইনাস দিচ্ছ না, এটাকে আবার এই কমা আকারেও প্রকাশ করলেও বোঝা যাবে যে সেম মিনিং। তাহলে এই যে এই ভাষাটা আসলে লিখতে হবে, যখন আমরা কমা দিব তখন এখানে আর ভি দেওয়া দরকার নাই, তখন এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলেই হবে। ঠিক আছে, এই ভাষাটা আসলে ওখানে লিখে দিলেও বুঝে যাবে আমি কি বোঝাচ্ছি। ঠিক আছে, তো যে ব্যাখ্যাটা দিলাম ওই ব্যাখ্যাটা আই হোপ তোমরা বুঝছো, না বুঝলে আবার বলো। তাহলে আমাদের আউটপুট ভেরিয়েবল কি ভি থেভেনিন, যেটা আমরা লিখবো কিভাবে, ভি আর টু দুই নাম্বার রেজিস্টরের এক নাম্বার নোড, এক নাম্বার নোড মাইনাস দুই নাম্বার রেজিস্টরের দুই নাম্বার নোড। ঠিক আছে, দ্যাট ইজ আ দুই নাম্বার, মানে আর টু রেজিস্টারের অ্যাক্রসের ভোল্টেজ বোঝাচ্ছে, দ্যাট ইজ আ ভি টু মাইনাস ভি ফাইভ, সিম্পলি। ওকে, তাহলে অ্যাপ্লাই। ওকে, ঠিক আছে, তো এখন হচ্ছে তোমরা রান দাও। ওকে, রান দেওয়ার পরে তোমরা এখন এই যে স্কেমেটিক, এরকম তোমাদের একটা আরেকটা উইন্ডো আসবে, এটাতে ক্লিক করবা, ক্লিক করার পরে ভিউ আউটপুট ফাইল। ঠিক আছে, আউটপুট ফাইলের নিচের দিকে যাও, নিচের দিকে যেয়ে দেখো প্রতিটা নোডের ভোল্টেজ তারা দিয়ে দিয়েছে, এক নম্বর নোডের ভোল্টেজ, দুই নম্বর নোডের ভোল্টেজ, সবগুলো নোডের ভোল্টেজ তারা দিয়ে দিয়েছে। Okay? তারপরে হচ্ছে তোমার আহ ভিএস এর থ্রোতে কারেন্ট, ভিএক্স এর থ্রোতে কারেন্ট, ওই যে দেখো ভিএক্স কেন দিয়েছে, কারেন্ট দিয়ে দিয়েছে, নাহলে কিন্তু দিত না। ঠিক আছে, তারপরে হচ্ছে যেটা আমাদের মেইন যে ক্যারেক্টারিস্টিক্স, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে এই যে এই পার্ট। তাহলে দেখো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর আমাদের গেইন যেটা আসতেছে সেটা হচ্ছে কি 9 পয়েন্ট, সরি 4.982 ইন্টু 10⁻⁻1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেইন। ওকে, আর ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে কত, ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে দিস। আর আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে কত, আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে এটা 5.240। এই আউটপুট রেজিস্ট্যান্সই আসলে হচ্ছে আমাদের আর থেভেনিনস। ওকে, ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের এই এক্সপেরিমেন্ট। তো এটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, এটা একটু কমপ্লেক্স আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।